শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা নিয়ে আসবে এস এম মঞ্জুরুল ইসলাম আলিম, দ্বিতীয় বর্ষ। আমি তাকে আলোচনা করার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখানে অনেক স্টুডেন্ট আছি যারা পড়তে চাই কিন্তু পড়তে পারি না। অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারি না। ইভেন আমরা অনেকে পড়ি কিন্তু সেই পড়াটা ধরে রাখতে পারি না। বর্তমান সায়েন্স প্রমাণ করছে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে, যখন একটা কোনো কবিতা বা একটা স্টেপ মুখস্থ করে, এই মুখস্থ বিদ্যা 1 ঘন্টা পর সে 56% মনে হারাবে। এই প্রশ্ন মুখস্থ বিদ্যাটা একদিন পর সে 77% মনে হারাবে, এক সপ্তাহ পর 80% মনে হারাবে। তো আমি বলতে চাই, একটা স্টুডেন্ট যদি একটা কবিতা বা একটা স্টেপ পড়া মুখস্থ করে 1 সপ্তাহ পর যে 80% মনে হারায়, তাহলে তার কিছু আর মনেই থাকে না। মানে ওই কবিতাটা তার মনে নাই বললেই চলে, যে মিস হাফসা মনে আছে এরকম। তো আমাদের এখন উচিত কি করা উচিত, যে আমরা কিভাবে এই পুরো কবিতাটা মুখস্থ রাখবো, বছরের পর বছর, মাসের পর মাস কিভাবে মুখস্থ রাখবো। আমরা এখানে অনেকে স্টুডেন্ট আছি, এই যে 1 সপ্তাহ পর থেকে মনে হারিয়েছে আর ওরা পড়তে চায় না, মনে করে যে আমি পারি না, এই যে পড়ছি মনে থাকে না, মানে এই জন্য সে ব্যর্থ হয়ে পড়ে, ভেঙে পড়ে। আসলে আমাদের বুঝতে হবে আমরা কেন আমাদের এই পড়াগুলো মনে থাকে না। সায়েন্সে প্রমাণ করছে যে 1 সপ্তাহ পর সে 80% মনে হারাবে। এখন এই 80% যে আমরা মনে হারাই, এই 80% আমাদের ধরে রাখার জন্য করণীয় কি? পৃথিবীতে যত পড়ার সিস্টেম আছে আমি দেখেছি আমার এই বয়সে সবচেয়ে বড় মানে সিস্টেম, ভালো সিস্টেম হচ্ছে হাফিজি মাসে পড়ার সিস্টেম। এখানে যারা হাফেজ আছে তারা হয়তো জানে এই হাফিজি মাসের সিস্টেমটা এটা কীভাবে পড়ে। দেখা যায় যারা সকালবেলা ঘুম থেকে ওঠে, ফজরের সময় ঘুম থেকে ওঠে, ফজর নামাজ পড়ার পর এরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে ভোরবেলা। যখন তাদের পড়া শেষ হয় তখন তারা আবার একটু রেস্ট নেওয়ার পর আবার রিভিশন দেয়, 10টার দিকে একটু মুখস্থ করে সারাদিন এরা রিভিশন দেয়। মানে সকালবেলা এরা যা পড়ে এই পড়াটা এরা সারাদিন রিভিশন দেয়। এর ফলে দেখো পুরো 30 পারা কোরআন এদের মুখস্থ থাকে। যখন যেটা আমরা এদেরকে প্রশ্ন করি এরা সাত উত্তর দিতে পারে। কেন পারে? কারণ তারা এই যে সকালবেলা মুখস্থ করলো, 10টার দিকে একটু মুখস্থ করে, আর বাকি সারাদিন এরা শুধু রিভিশন করে। কোনো স্টুডেন্ট অসাধারণ হতে পারবে যদি সে রিভিশন করে। অর্থাৎ সারাদিন আমরা যদি এমন স্টুডেন্ট আছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে, আবার অনেক স্টুডেন্ট আছে 1/2 ঘন্টা পরে। ঠিক আছে, আপনারা 1/2 ঘন্টায় পড়বেন, সমস্যা নাই। আমার কথাই বলি, আমি যদি 1/2 ঘন্টা পড়ি, এই 1/2 ঘন্টা পড়ার ভিতরে আমাকে 80% রিভিশন করতে হবে, 70 থেকে 80%। ধরা যাক আমি দিনে সারাদিন মিলে 1 ঘন্টা 20 মিনিট পড়াশোনা করি, এই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাকে 80% সময় রিভিশন করতে হবে। 80% সময় আমি রিভিশন করবো, আর বাকি সময়টা যে 10 মিনিট 20 মিনিট করবো এটা শুধু মুখস্থ। এই মুখস্থ 20 মিনিটের পরে 80% সময় আমি রিভিশন করবো। যদি এটা করি দেখা যাবে তোমরা নিজেরাই ফলাফল বুঝতে পারবে যদি এরকমটা করো। সো আমি বলতে চাই যে হাফিজি মাসের সিস্টেম অনুযায়ী আমরা যেন আজ থেকে পড়াশোনা করবো, সুন্দরভাবে পড়াশোনা করবো, যা পড়বো তার জন্য আমাদের ধরে রাখতে পারি, মাসের পর মাস, বছরের পর বছর ধরে রাখতে পারি, সে অনুযায়ী পড়া করবো। একটা পড়া পড়ে যদি সেটা আমাদের কাজে না লাগে তাহলে সে পড়ে তো লাভ নেই। অতএব আমি এটাই বলতে চাই যে যখন আমরা পড়াশোনা করবো তখন এই হাফিজি মাসের সিস্টেমগুলো ফলো করে যা পড়বো তা 80% রিভিশন করবো। ইনশাল্লাহ আশা করা যায় আমরা আগে থেকে অনেক ভালো করবো ইনশাল্লাহ।